তো দেখো আমার কাঁচা আমের টক মিষ্টি ঝাল চাটনি আমার তৈরি। আর এখানে আমি একটুও জল ইউজ করিনি, এক ছিটিয়ে না। আর দেখো বন্ধুরা, আমি এই যে এখানে যে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা মানে শুকনো খলায় ভেজে নিয়েছিলাম, সেটা এখানে গুঁড়ো করে নিয়েছি। অনেকটা হয়েছে, আমি একটা ছোট্ট একটা জারে রেখে দেবো শিশিতে, পরে অন্য কিছুতে দিতেও পারবো। দুটো আচারে দেবো, যেটা আমি তেল আম করছি ওর মধ্যে একটু দেবো, গন্ধটা তাহলে ভালো হবে, আর একটু এটাতে দেবো। তো দেখো একদম জল ইউজ করিনি, দিয়েছি হচ্ছে বাতাসা। বাতাসা দিয়ে করলাম কেন, তোমাদের দাদাও তাহলে একটু খেতে পারবে। দাদা এমনি পছন্দ করে না, যদি ইচ্ছা করে রুটির সাথে চায় বা কিছু, তাহলে দিতে পারবো। বাতাসাটা দিয়েই করেছি। তো দেখো এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। চলো তোমাদের সামনেই ভাজা মশলাটা দিই। আবার খুলতে পারছি না, গরম হয়ে আছে মিক্সি জারটা। তোমাদের সামনেই দিচ্ছি। দেখো তুলবো এখন চামচ দিয়ে, একটু নেড়ে নিই। বাবা এক হাতে ক্যামেরাটা ধরে, এই ফোনটা ধরে। তো চলো এই যে দিয়ে দিলাম, অনেকটাই, আর দেবো না, বুঝেছ? এবার একটু নেড়ে চেড়ে দেবো, বেশ বেশ ঝাল ঝালও হবে, সেটা তোমাদের দেখালাম। দেখো কালারটা কি সুন্দর এসছে, একদম জেলি টাইপের, আর বেশ টকটকও থাকবে, মিষ্টি মিষ্টিও থাকবে। তো সেটা দেখালাম, আমার কাঁচা আমের টক মিষ্টি ঝালের চাটনি তৈরি, মানে আচারও বলতে পারো, চাটনিও বলতে পারো, যেটা খুশি বলতে পারো বন্ধুরা। তো দেখালাম, তোমরাও বাড়িতে বানিয়ে খেও, নিশ্চয়ই বানাও কাঁচা আমের দিনে।